নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরের তরফ থেকে প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দর একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো পুরো পিকনিকের ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে। তো কালকে আমরা গিয়েছিলাম পিকনিক করতে দামোদর নদীর পাড়ে। তো ফ্যামিলি সকলকে নিয়ে প্রতি বছরই আমরা পিকনিক করি, এবছর একটু পিকনিক করেছি। আর পিকনিকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা বেড়াতে গিয়েছিলাম। বেরিয়ে ফেরার পর সবার শরীর ঠিকঠাক ছিল না। তারপরে কিছুদিনের জন্য ওয়েদারটাও খুব খারাপ যাচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, রোদ উঠছিল না। তো যার জন্য সবাই বললো একটু ঠান্ডাটা কমো, একটু রোদ টোদ উঠুক, তারপরেতে পিকনিকের আয়োজনটা করা। তো আয়োজনটা করেছিলাম কালকে। পিকনিক খুব ভালোভাবে হয়েছে, সবাই খুব মজা করেছে, আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি। যেটা আপনাদেরকে বলার জন্য আমি এখানে ভিডিওটা করতে এসেছি, যে কালকে পিকনিকে না প্রথমের দিকে কিছু ক্লিপ কোনো রকম যান্ত্রিক গোলযোগে হয়তো ডিলিট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না কি হলো, কারণ ক্লিপগুলো বাড়িতে এসে যখন ভিডিওটা রেডি করা হচ্ছে এডিটিং করে, তখন দেখা যাচ্ছে যে প্রথমে ক্লিপগুলো নেই। তো যেখান থেকে রয়েছে সেইখান থেকেই পিকনিকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। আর আমরা চেষ্টা করছি যে ওই যাতে প্রথমে ক্লিপগুলো নিয়ে আসার। বর্ণিতার বাবা তো সেই সকাল থেকে কম্পিউটারে বসে আছে, চেষ্টা করছে যে কোনোভাবে যদি ক্লিপগুলো ফিরিয়ে আনা যায়। বর্ণিতার বাবা চেষ্টা করছে ভিডিও ক্লিপগুলো যদি পায় তাহলে পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। যতটুকু আছে ভিডিও ততটুকু আপনারা দেখুন, আমাদের সাথে আনন্দ করুন। বিরিয়ানি দমে বসে যে বাসন ফাসন মাজলাম অপর্ণার আমি। ধর ধর ধর, বাড়ি আছে দেখবি। এই পড়ে গেল হাতে হাতে। ঘাটটা ভালো করে নামা যাচ্ছে পাহাড় থেকে সমুদ্রে আসে মনে। এই জলটা এত সুন্দর ঠান্ডা জানো। দিদি জলটা চান করে না, চান করবো, এই তো এক্ষুনি নামবো। ফ্রেশ বিরিয়ানির দামে বসে এসেছিলাম বলে নামিয়ে দিয়েছে। 55 হয়েছে, টাইম বলেছিলে। তো ঘড়ি দেখছে আর ইয়ে নামিয়ে দিয়েছে। ওই যা 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 যা, যা যা যা, আরেকবার দিয়ে দাও, আরেকবার দিয়ে দাও। এবার খিদে বাড়ানো হচ্ছে, তাই তো? এ বুবলু, খিদেটা বাড়িয়ে নে। হ্যাঁ, আবার আমার সাথে বসে খাবে। না, আবার খাই দেবো। এবার মা রোদটা ভাল লাগছে, বলো, হালকা হালকা। এবার রোদের জোরটা একটু কমে গেছে, বেশ ভাল লাগছে। বিরিয়ানি দমে বসানো ছিল, দমে বসানো থেকে নামানো হয়ে গেছে। এবার একটু রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপরেই খাওয়া দাওয়া হবে। এবারে যেখানটা আমরা পিকনিকটা করছি সেখানটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট জায়গা। ছিলাম তো ওপরে, নেমে এলাম নিচে। তো সবাই একটু ভয় ভয় খাচ্ছিল যে একবারে সেই নদীর ধারে কীরকম লাগবে, কি হবে, কেউ নেই। আমি চলো না, কিছুই হবে না। তো এলাম, বেশ জায়গাটাতে একদম ভালো, মানে সবুজের মাঝখানে হলো। মাঠে হলে কিছু না, ওখানটাও ভালো, একটু হই হুল্লোড় এইসবগুলো। বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। তো একটুখানি ভাবছি যে স্নান টান করে নেবো। ইচ্ছে করেই আজকে সকালবেলা দামোদরে এলে চান টান করি আর কি এখানেই। তো যার জন্যে ইচ্ছে করেই স্নান করে আসিনি। এই ঠান্ডা ঠান্ডা জলে একটু স্নান করে নিলে একদম শরীরের সব ক্লান্তি ভাব কেটে যাবে। না, এইটা কিসের জন্য করে? এটা কিছু নয়, এটা শুধু জল। না সবাই বসে পড়ো, আমাদের বিরিয়ানি হাঁড়ি খোলা হচ্ছে। ভালোই চেপে গেছে গো তুমি বাদি। হাতুড়ি বিরিয়ানি হাঁড়ি খোলা আছে। বিরিয়ানি দেবে, বিরিয়ানি সব একসঙ্গে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি আমি, পিসটা দিয়ে দাও। তুমি এটা পিসটা দিলে আমি ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিন্তা করতে হবে, ভালো ভালো হয়েছে। দিয়েছে মাংস দিয়েছে, খাও। এখানে পিস
অপর্ণা বিরিয়ানি ঠিক আছে? বলো। আমি বুঝতে পারছি না। রাইস দিচ্ছ? আলু আলু দিয়ে একটা কেউ রায়তাটা হয়তো নেবে নাকি? বাবনদা আমাদের রান্নাঘরে যেমন হয় তার চেয়ে ভালো হয়েছে? হ্যাঁ, বিরিয়ানি বরাবর ভালো করে। আজকে অনেক লোকের তো তাই জন্য একটু অনেক লোকের করলুক আর দুজনেরই করুক, ভালোই করে। দিদি সব জায়গাতেই সমান, রান্না করা যায় আর বাইরে তো পিকনিক করতে আসে, তাই বলুন। এক্সট্রা গ্রেভি কখন নেবে? বলি ভাই কেউ নেবে এক্সট্রা গ্রেভি? কে? সুমিতা। রাইস দিয়ে অল্প করে এতো দেবো? এই সালাডটা গুড়িয়ে নাও তো। খাওয়া হয়ে গেল নাকি গো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল, তুমি চান করে আস্তে আস্তে। ও এত ঠান্ডা জলটা নামার সময় একটুখানি কষ্ট, আর নেমে পড়লে ও বলছে আধ ঘন্টা টাইম আরে একদম আমার বাসন মাজছে, মেজেই যাচ্ছে বাসনেরা না, মেজে। তুমি এসো বসে পড়ো। এদিকে অনিমেষ আর হচ্ছে সৃষ্টি দুজনে পরিবেশনের, আর আমি বিরিয়ানি কেটে কেটে দিচ্ছি। কেমন হয়েছে গো? ও 1 কেজি চালের করে বাড়িতে, আর আজকে হচ্ছে আজকে সবচেয়ে প্রথম মনে হয় না, হ্যাঁ হ্যাঁ, এত জানি। 3-4 কেজি চালের এই প্রথম না। অনেক জনের হলে না একটু চিন্তার ব্যাপার থাকে। লুচির মধ্যে ফুলে গেছে ওরকম পাতা ভাজা দাও একটা। এই যে লাস্ট কালে আমাদের পাপড় ভাজা হচ্ছে, পাপড় ভাজা খেয়েই সবাই উঠবে। ছ্যাঁকা লেগে যাবে হাতে, খুব সাবধান। লেগে যাচ্ছে তো? একদম গরম পাপড়, কড়া থেকে সোজা পাতে। পাত থেকে, হ্যাঁ ঠিক। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা 6 জন বাকি আছি। আমি, বর্ণিতার বাবা, তোতন, সৃষ্টি, অনিমেষ আর হচ্ছে অপর্ণার বর এসেছে, ব্যাস বিশ্বজিৎ। এই 6 জন খেলেই হয়ে যাবে। এইদিকে সব গামছা টাঙানো আছে, হাত মুছে নেবে গিয়ে সোজা। ওকে দাও গো, পাপড় নেবে, দাও গো। আর তোতন বসে পড়, অনিমেষ এসো। মাকে দি, মা একটু বিরিয়ানি দি। বাবা আর নেবো না, অনেক খেয়েছি। খেয়েছো? ভাই তুমি বসবে তো? হ্যাঁ বস। দিয়ে বসে পড়বে। রায়তা সমেত তোমার পাতা যাচ্ছে, চিন্তা করছো কেন? বড্ড বেশি ভালো হয়ে গেছে। তোতন তো বলছে আমি এতটাও আশা করিনি আর কি, এতটা ভালো হবে। ঠিকই বলেছে। ভাবছিলাম যে এতগুলো লোকের জিনিস তো কেমন কি হবে, কিন্তু একদম মানে ফার্স্ট ক্লাস করে দিয়েছে একদম। এত তাড়াহুড়ো করে এটাই দরকার ছিল শেষে। আর লজ্জা পেয়ে গেছে। ভাই দেখে দাও একটু, ভাই দেখে দাও। পিকনিক ভালোই হলো, সকলে মিলে খুব মজা করেছি, খুব আনন্দ হলো। এবার গোছগাছ করে বাড়ি যাওয়ার পালা। ওদিকে সূর্যি মামা অস্ত গেছে, আস্তে আস্তে এবার সন্ধে হয়ে আসছে। যায়নি গো, এবার যাবে। ওই দেখো এখনো আছে, করছি। হ্যাঁ এখনো যায়নি। এবার যতটা রোদের চড়া লেগেছে, এবার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা লাগছে। আইজো এদিকে দুজনে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ আর বুবলু ঘুম এসে গেছে, আর ভালো লাগছে না, তো আমাদের অনেক ছুটোছুটি নাচ হলো। তো আজকে আমাদের পিকনিকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বুড়ি টাটা করে দাও সবাইকে। টাটা। আঙুল চুষতে চুষতে টাটা করছে, ঘুম এলেই আঙুল চুষে বুবলু সোনা। সবাই মিলে টাটা করে দাও, বাই বলে দাও। টাটা। বাই।